আমি প্রথমেই বলতে চেয়েছি যে আইনি কিছু প্রক্রিয়ার হাত থেকে বাঁচার জন্যই ও কিন্তু সৌদি আরবে গেছে এবং সৌদি আরবে কিছু প্রমোশনাল কাজের জন্য গেছে। ওমরা করাটা ছিল হচ্ছে তার শ্যাডো, যেটার আশ্রয়, এটা যদিও ধর্মীয় ব্যাপার, আমার এভাবে ডাইরেক্টলি বলা উচিত না, কিন্তু যেটা সত্যি সেটা তো আমি বলবো। ও মূলত গেছে হচ্ছে যে তার নামে মামলাগুলো ছিল সেগুলো থেকে কিছুটা রেহাই পেতে এবং ওখানে কিছু সব প্রমোশন এগুলো সেগুলো করার জন্য সে ওখানে গিয়েছে। তো তার মাঝখানে সৌদি আরবে যে যাবে সে তো আল্লাহর ঘরটা দেখেই আসবে একটা মুসলিম হিসেবে। যদি সে ওমরা করার নিয়তেই সৌদি আরবে পা রাখতো, তাহলে আপনারা যে এইসব ক্রিঞ্জ ভিডিওগুলো দেখেছেন, যখন কাবা শরীফের হাজরা ওয়াসাদ পাথরটাতে হাত দেয়, হ্যাঁ, তখন কিন্তু আল্লাহ তাআলা বলে যে তাকে আমি এমনভাবে পাপমুক্ত করে দিলাম যেন সে এইমাত্র ভূমিষ্ঠ হলো। আমি যদি এমনভাবে পাপমুক্ত হয়ে যাই, আমি কি চাবো যে আমার সাদা কাপড়ে একটা কালো কালির ফোঁটা পড়ুক? ও যতদিন সৌদি আরবে ছিল প্রতিদিন সে বারে গেছে, নাইট ক্লাবে গেছে, এবং প্রতিটা দিনের ভিডিও আমি ওখানকার মানুষের কাছ থেকে পেয়েছি। বিশ্বাস করেন, এটা এই ধরনের ধর্ম আমি পালন করি না, এই ধরনের ধর্ম আমি সাধুবাদ জানাই না। তুমি যদি আল্লাহর কাছে খাস নিয়তেই যেয়ে থাকো, আল্লাহ তাআলার রীতিনীতি অনুযায়ী খাস নিয়তেই তুমি ফিরে আসো। ওখানে এমন কোনো কার্যকলাপ করো না যেটা দেখে লোকজন তোমাকে ঘৃণা করতে বাধ্য হয়। আর ও যেটা মনে করে যে আমি আল্লাহর কাছে মাফ চাইলাম, মাফ চেয়ে এসে আবার আমি আমার আগের কাজগুলো করে ফেলতেছি, হ্যাঁ, তাহলে সেটা কোনো মাফ চাওয়া বলে না। মাফ চাওয়া মানে হচ্ছে যে আমি নিজের ভুলটাকে বুঝতে পেরে, স্বীকার করে শুধরাতে যাব এমনভাবে যে আমি ওই ভুলগুলো বা ওই অপরাধগুলো আর কোনোদিন করব না, তাহলে সেটাকে মাফ চাওয়া বলে। কিন্তু আমি মুখে বললাম সরি আল্লাহ, আমাকে আসলে আমি যা যা করছি সব মেয়েদের সাথে, এগুলো তুমি আমাকে মাফ করে দাও, হ্যাঁ, সরি অ্যাকসেপ্ট করে নাও, ঠিক আছে, বাস, তারপরে এসে আবার ওই মেয়েদের সাথে ওইসব করে বেড়াবো, এটা কোনো মাফ চাওয়া বা এটা অনুশোচনা হলো না। সে আরও পাপী হয়ে আসছে, সে আরও পাপী হয়ে আসছে। সত্যি কথা, পাপ মুক্ত তো পরের কথা। ও ও শুধু ওই হজের দিনটাতেই একটু মানে ভালো মানুষের বেশে ছিল, তারপরে যেই ডেভিল সেই ডেভিল রূপে ঘুরে বেড়াচ্ছে। ওর 3টা বাইকই আছে। এসব মিথ্যা কথা। ওর 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 কোনো কষ্ট করে টাকা ইনকাম করতে হয় না, তার ফাঁদে লোকজন পাড়া দিয়ে ওকে অটোমেটিক্যালি সলভেন্ট বানিয়ে দেয়। হ্যাঁ, ওর কোনো বাইক, কোনো মোবাইল, কোনো কিছুই ওর বিক্রি হয়নি। 3টা বাইকই আছে, গাড়িও আছে, ফোনও 4-5টা আছে, বাসাও আছে। কারণ ওর তো বাইক চালানোর তেল কিনতে হয় না, ওর তো গাড়ি মেনটেনেন্স করার জন্য টাকা নিজের দিতে হয় না। ওর আছে না এখন একজন, উনি দিয়ে দেয়। ওটা তো উনি বলতে পারবেন, ওনার ইনকাম উনি বলতে পারবেন, আমি তো আর বলতে পারবো না। আমার সাথে তো দেখাই হয়নি কখনো, আমার সাথে কথাই হয়নি কখনো।